বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে পেয়ারার বাগান, এগুলো কিন্তু 5,000 টাকা মানে বিঘা জমি ভাড়া নিয়ে বাগানগুলো করা হয়েছে। এই জমিটা কিন্তু 5 বছরের জন্য নিয়েছে, 5 বছরের জন্য নিয়েছে। এই যে বাগানের ভিতর দিয়ে যে ঘাস, গরুর ঘাস কাটছে অনেকেই। আর এটা হচ্ছে টং, এই টঙে থেকে এই পেয়ারা বাগান পানি লাগলে পানি দেয়। যেখানে মেশিন গাড়া আছে। যারা এই ধরনের বাগান করতে যাচ্ছেন তারা এই চরটিতে আসতে পারেন। একদম পেয়ারা বাগানের সুন্দর উপযোগী একদম একটা বাগান, মানে এই চরটি। আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, তাদের সাথে কথা বলে চর আসবেন এবং অল্প দামে আপনি ভালো মানের জমি পাবেন। এই জমিতে সব কিছুই আবাদ হয়, ইরি ধান বাদ দিয়ে। এই যে এই পেয়ারা বাগানগুলোতে কিন্তু কিছুদিন পরেই পেয়ারা ধরবে। এই কিছু কিছু পেয়ারা যে ধরছে আপনাদের দেখায় আমি, এই যে পেয়ারা ধরতেছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা যারা অল্প দামে জমি কেনার কথা চিন্তা করছেন তারা এই চরটিতে আসতে পারেন। আর এই চরটির লোকেশন মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জের চর বলে এটিকে। জাফরগঞ্জ থেকে মাত্র 10 টাকা খেয়ে আবার ভাড়া নেবে চরে আসতে। আমি ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে দিব, তাদের সাথে অবশ্যই কথা বলে এই চরে আসবেন। অনেকেই আপনারা ভাবেন যে এই চরে আসলে টাকা পয়সা নিয়ে যাবে বা ধান্দাবাজ, এই ধরনের কোনো কিছু নাই। এখানকার মানুষ একদম সহজ সরল। আপনারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন, জমি না কিনলেও ঘুরে যেতে পারেন, অন্তত অভিজ্ঞতা নিয়ে যেতে পারেন এই চর থেকে। বন্ধুরা এই যে চরের বুকে টমেটো কত সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন। এই চরে প্রচুর পরিমাণে টমেটো চাষ হয়। এই যে পাশেই দেখতে পাচ্ছেন এই যে ড্রিপ মেশিন। এই চরে কিন্তু প্রতিদিন পানি দেয়া লাগে, এই যে দেখতে পাচ্ছেন। এই পাইপ দিয়ে তারা সারা খেতে পানি দেয়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই যে টমেটো গাছে টমেটো ধরেছে, প্রায়টা গাছে এই যে টমেটো ধরেছে, দেখতে পাচ্ছেন। এই যে কত সুন্দর সুন্দর টমেটো। এগুলো কিন্তু প্রতিদিন পানি দিতে হয়। এই যে তারা ওই যে কাজ করছে মাঠে, খুবই যত্ন করা লাগে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই চরে কিন্তু লাল শাকও চাষ হয়। এই যে টমেটো গাছের মাছ দিয়ে, এই যে টমেটো গাছের মাঝখান দিয়ে যে লাল শাক চাষ করেছে। এই চরে প্রচুর পরিমাণে শস্য চাষ হয়। এখানে কিন্তু আপনি 3,000 টাকা 4,000 টাকা বিঘা জমি আপনি ভাড়া পাবেন। ভাড়া নিয়ে বাড়ি করতে পারবেন, খামার করতে পারবেন, এবং কি বাগানও করতে পারবেন। বন্ধুরা এই চরের যদি আসতে চান আপনি, তাহলে এই চরটির লোকেশন দিয়ে দিচ্ছি আমি। এই চরটির নাম হচ্ছে জাফরগঞ্জ। এই চরটিতে আসতে হলে আপনি ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে আরিচা ঘাট আসবেন। আরিচা ঘাট থেকে অটোতে বা রিক্সায় জাফরগঞ্জ, আর জাফরগঞ্জ থেকে 10 টাকা ট্রলার ভাড়া নেবে এই চরে আসতে। বন্ধুরা এই চরে বাড়ি করলে একটা জিনিস সবচেয়ে সুবিধা বেশি, সেটা হলো এখানে পশু পালন করে, যে গরু বাছুর পালন করলে এখানে মানে আপনার ঘাসের অভাব নেই। মাইলের পর মাইল মানে জমি পড়ে রয়েছে শুধু ঘাস আর ঘাস। দেখতে পাচ্ছেন এখান দিয়ে প্রতি বাড়িতে এখানে গরু পালন করা হয়, দেখতে পাচ্ছেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই যে চারিপাশে চক, ক্ষেতের মাঝখানে কত সুন্দর একটা গাছ, বড়ই গাছ। বড়ই গাছে কিন্তু অনেক বড়ই ধরেছে, অনেক বড়ই ধরেছে এখানে। কিন্তু এই বড়ই গাছটি কিন্তু একা একাই হয় বেশিরভাগ বড়ই গাছ। এই যে এখানে ক্লান্ত হয়ে এখানে কিন্তু কৃষকেরা খাবার খায়। এখানে কিন্তু ওই যে গাছের নিচে তারা একটু রেস্ট নেয়। কত সুন্দর এই সমস্ত জায়গা, আপনি এই চর ছাড়া এখন আর দেখতে পাবেন না। খুবই সুন্দর। এই যে পাশ দিয়ে যে পালং শাক, এই যে এটা মূলা, লাল শাক আছে, মূলা লাল শাক উঠিয়ে ফেলা হয়েছে কিছুদিন আগেই। এই যে
টমেটো, এই চরে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো চাষ হয় দেখতে পাচ্ছেন। বন্ধুরা যারা এই চরে আসতে চান, এই চরটির লোকেশন আমি বলে দিচ্ছি। এই চরটি ঢাকা থেকে আসতে হলে ঢাকা থেকে বাসে মানিকগঞ্জ হয়ে আরিচাঘাট, আর আরিচাঘাট থেকে জাফরগঞ্জ হয়ে 10 টাকা খেয়ে আবার ভাড়া নেবে এই চরে আসতে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো কিন্তু চরের জমি। মাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর। এই মাটি দেখে মনে হয় না এগুলো চরের জমি, খুবই সুন্দর মাটি। আর যার কারণে এখানে যা বুনে দিবেন তাই হবে। এই সমস্ত চরে জায়গা জমি রাখলে লস হবে না। যদি আপনি কিনতে ভয় পান তাহলে ভাড়া নিতে পারেন। এই সমস্ত জায়গা আপনি ভাড়া নিলে পারে এক ফসলে আপনার ডাবল লাভ হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ট্রাক্টর আছে, একদম নিজের বাড়ির মতোই মনে হয় না যে আমি নদীর মাঝখানে আছি। এই যে পাশেই কত সুন্দর মেশিন ঘর, ওখান থেকেই কিন্তু ফসলের জমিতে তারা পানি দিয়ে থাকে। আর এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর এই যে ঘোড়া বেঁধে দেওয়া হয়েছে। এই ঘোড়াগুলো নিশ্চিন্তে ঘাস খাচ্ছে। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ঘোড়া।